সন্তান শুধু বড় হয়ে ওঠে না, তারা ধীরে ধীরে গড়ে ওঠে। আর সেই গড়ে ওঠার পেছনে সবচেয়ে বড় যে ভূমিকা রাখে তা হলো তার বাবা মার ভালোবাসা, যত্ন আর প্রতিদিন বলা কিছু শক্তিশালী কথা। প্রতিদিন একবার হলেও সন্তানের কানে কানে এইসব কথাগুলো বলবেন, জীবন বদলে যাবে। প্রতিদিন এত কাজ করি আমরা, অফিস, ব্যবসা, সংসার, টেনশন, ব্যস্ততা। আর এই ব্যস্ত জীবনে আমরা ভুলে যাই একটা গুরুত্বপূর্ণ জিনিস, তা হলো নিজের সন্তানকে। সে পাশের রুমে খেলছে, কান্না করছে, বই পড়ছে, নাকি একা বসে আছে। আমরা হয়তো ভাবিনি তাকে প্রতিদিন কি বলছি বা আদৌ কিছু বলছি কিনা। আপনি আপনার সন্তানকে কি দিচ্ছেন? সেটা শুধু খেলনা, পোশাক বা ভালো খাওয়া দাওয়া নয়। সর্বোচ্চ যেটা আপনি দিতে পারেন সেটা হলো ভালোবাসা, আত্মবিশ্বাস, সাহস আর নিরাপত্তা। আর এই চারটি জিনিস আপনি উপহার দিতে পারেন প্রতিদিন মাত্র 4টি বাক্য দিয়ে। শুনতে খুব সাধারণ হলেও এই 4টি কথা একজন শিশুর মনের ভিতরে জন্ম দেয় এমন শক্তি, যা তাকে সারা জীবন সামনে এগিয়ে যেতে এবং সুন্দর জীবন গড়তে সাহায্য করে। এই ভিডিওতে আমরা জানব কোন কথাগুলো প্রতিদিন সন্তানের কানে পৌঁছানো উচিত, কেন এই কথাগুলো এত গুরুত্বপূর্ণ এবং কিভাবে আপনি এই কথাগুলো বলবেন যাতে সন্তান আপনাকে জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ বলে মনে করে। তাহলে চলুন সেই জিনিসগুলো জেনে নেওয়া যাক। 1 নাম্বার, আমি তোমাকে খুব ভালোবাসি। ভালোবাসার ভাষা মুখে প্রকাশ করুন। প্রথম কথাটা বলা খুব সহজ, কিন্তু অনেক বাবা মা এটা বলতে সংকোচ বোধ করে। অনেকেই ভাবেন ভালোবাসি তো, এটা আলাদাভাবে বলার দরকার কি। কিন্তু আসল সত্যি হলো, ভালোবাসা যদি প্রকাশ না করেন, সন্তান সেটা অনুভব করতে শিখবে না। একটা শিশু যখন ছোট, তখন তার আত্মবিশ্বাস তৈরি হয় তার আশেপাশে মানুষের আচরণ দিয়ে। সে যদি প্রতিদিন শুনে আমি তোমাকে ভালোবাসি, তাহলে তার মনের ভিতরে গেঁথে যাবে এক অবিচল অনুভূতি। শিশুরা ভুল করে, দুষ্টামি করে, কান্নাকাটি করে, তার মানে এই না যে তারা খারাপ। সন্তান যখন আপনাকে কষ্ট দেয় কিংবা আপনি তার উপর রেগে যান, তারপরও ঘুমাতে যাওয়ার আগে সন্তানের কানে কানে বলেন, আমি তোমাকে খুব ভালোবাসি। এই ছোট্ট বাক্যটি ওর জীবনের অনেক দুঃখ দূর করে দিতে পারে। একজন বাবা বা মা যদি তার সন্তানকে প্রতিদিন এই ছোট্ট বাক্যটি দিয়ে যায়, সেই সন্তান জীবনে কারো ভালোবাসার জন্য কাকুতি মিনতি করবে না। সে জানবে আমার শুরুটা ভালোবাসা দিয়ে হয়েছে। এই কথাটি শিশুর আত্মমর্যাদা গঠনে সহায়তা করে। 2 নাম্বার, তুমি এটা পারবে। আমি বিশ্বাস করি তুমি পারবে। সাহস আর আত্মবিশ্বাসের মূল কথা দ্বিতীয় এই বাক্যটি। সবচেয়ে বেশি জরুরি যেটা, সেটা হলো তুমি পারবে। সন্তানকে আপনি যদি প্রতিদিন বলেন, তুমি এটা পারবে, আমি জানি তুমি পারবে, আমি বিশ্বাস করি তোমার উপর, তাহলে সে যখন হারে তখনও চেষ্টা ছাড়ে না। সে যখন ব্যর্থ হয় তখনও উঠে দাঁড়ায়। দেখুন, বাইরের পৃথিবীতে একটা শিশুকে বলবে তুমি অযোগ্য, তোমার দ্বারা কিছু হবে না, তুই সবার চেয়ে পিছিয়ে। কিন্তু একটা মাত্র মানুষ যদি প্রতিদিন তার কানে কানে বলে, তুমি শক্তিশালী, তুমি পারবে, তুই একদিন অনেক বড় হবে, তাহলে সেই শব্দগুলোই তার জীবন গড়ার হাতিয়ার হয়ে দাঁড়ায়। সাইকোলজি বলে, আপনি যেটা বারবার বিশ্বাস করেন বা শুনেন, এক সময় আপনি সেটাই হয়ে যান। তাই যদি আপনি প্রতিদিন আপনার সন্তানকে বলেন, তাহলে সে নিজেকেও পারদর্শী ভাবতে শিখবে। তাকে পরীক্ষা দেওয়ার আগে বলুন, তুমি প্রস্তুত, তুমি পারবে। কোনো খেলা যাওয়ার আগে বলুন, তুমি সেরা, চেষ্টা করো, আমি জানি তুমি পারবে। আর ব্যর্থ হলে বলুন, চেষ্টা চালিয়ে যাও, আমি এখনো বিশ্বাস করি তুমি পারবে। এই ছোট ছোট কথাগুলোই একটা শিশুকে ভিতর থেকে গড়ে তোলে আত্মবিশ্বাসের বিশাল পাহাড়। 3 নাম্বার, তোমার কাজ দেখে আমি গর্বিত। সন্তানের স্বপ্নের পিছনে শক্তি দেন।
একটা কথা মনে রাখবেন, শিশুরা কখনো ছোট ছোট কাজে গর্ববোধ অনুভব করে না, যদি না কেউ তাকে বলে তোমার এই কাজটা দারুণ হয়েছে, তোমার উপর আমি গর্বিত। আমরা বড়দের তো হাজারবার বলি তুই তো আমার গর্ব, তুই অসাধারণ, কিন্তু শিশুরা তারা যখন প্রথমবার দাঁড়ায়, হাঁটে, আঁকে, লেখে বা কিছু শিখে, তখন তারা চায় কেউ একজন বলুক তোমার কাজটা দেখতে অনেক সুন্দর, আমি খুশি হয়েছি। এই কথাগুলো বললে সে শিখবে। কাজ করলে প্রশংসা পাওয়া যায়, চেষ্টা করলে সম্মান পাওয়া যায়। আর যদি প্রতিদিন খালি সমালোচনা করেন তুই ভালো না, তুই অলস, তোর দ্বারা কিচ্ছু হবে না, তাহলে সে নিজেকে ছোট ভাবতে শুরু করবে। একদিন সে আর কিছুতেই উৎসাহ পাবে না। একটা সময় সে ভাববে আমার চেষ্টাই বৃথা। তাই বলুন, তুমি আজকে খুব সুন্দর অঙ্ক কষেছ, আমি গর্বিত। তুমি যেভাবে ছোট ভাইদের খেয়াল রাখো সেটা দেখলে আমার খুব ভালো লাগে। তুমি যখন নিজের জুতো নিজে পরো সেটা অনেক প্রশংসনীয়। সন্তানের কাজ যদি গর্ব করে বলেন, একদিন তারা এমন কিছু করবে যাতে আপনি দেশের সামনে গর্ব করে বলেন ও আমার সন্তান। 4 নাম্বার, যাই হোক আমি সবসময় তোমার পাশে আছি। এই নিশ্চিত ভরসার বাসা দিন। সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বাক্যটি, তুমি যাই করো আমি সবসময় তোমার পাশে আছি। একজন শিশুর মনে যদি কোনো কথার সবচেয়ে বেশি ভরসা জায়গা দেয় তা হলো এই একটাই কথা। এই কথাটাই তাকে শেখায় জীবনে যাই হোক আমি একা না। সে যদি ভুল করে শাসন করার আগে বলুন আমি তোমার ভুলটা বুঝি, তবে আমি আছি তোমার পাশে, আমরা একসাথে ঠিক করব। সে যদি হেরে যায়, কাঁদে, ভয় পায়, তখনও বলুন আমি পাশে আছি, ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। তাকে জড়িয়ে ধরুন আর বলুন তুমি আমার সন্তান, আমি তোমার জন্য আছি। সবসময় এই কথাটা শুধু ভরসা নয়, এটা ভবিষ্যতের ভিত্তি, কারণ এই বিশ্বাস তাকে একদিন একা পথ চলতে সাহস যোগাবে। 5 নাম্বার, তোমার কথা আমার জন্য গুরুত্বপূর্ণ। সন্তানের অনুভূতির মূল্য দিন। একজন শিশু যখন কিছু বলতে চায়, অনেক সময় আমরা ব্যস্ত থাকি, মনোযোগ দেই না, অথবা বলি এখন না, পরে বলো। এই না শব্দটা ধীরে ধীরে শিশুর ভেতর থেকে কথা বলার ইচ্ছাটাই মেরে ফেলে দেয়। সে ভাবে আমার কথা কেউ শুনবে না, আমার অনুভব মূল্যহীন। কিন্তু আপনি যদি প্রতিদিন বলেন তোমার কথা আমার কাছে গুরুত্বপূর্ণ, তাহলে সে শিখবে তার অনুভব, তার চিন্তা, তার ভয় সবই শ্রদ্ধার যোগ্য। এটি আপনার সন্তানের সাথে বন্ধুত্ব করতে সাহায্য করে। সে তখন যে কোনো ভুল বা সমস্যায় পড়লে সবার আগে আপনার দিকেই আসবে। তাকে যখন কেউ কষ্ট দিবে সে জানবে আব্বু আম্মু শুনবে আমার কথা। শিশুরা যদি জানে তাদের কথা কেউ মনোযোগ দিয়ে শুনে, তারা তখন মনের কথা চাপা রাখে না। মানসিকভাবে তারা হয়ে ওঠে অনেক বেশি সুস্থ ও আত্মবিশ্বাসী। 6 নাম্বার, তোমার সাথে আমার সময় কাটাতে ভালো লাগে। সন্তানের একাকিত্ব দূর করুন। আজকাল অনেক শিশুরা একা হয়ে যাচ্ছে। বাসায় মোবাইল, টিভি, সোশ্যাল মিডিয়া সবকিছুর মাঝে থেকেও তাদের কেউ নেই। কিন্তু আপনি যদি প্রতিদিন বলেন তোমার সাথে সময় কাটাতে আমার ভালো লাগে, তাহলে সে বুঝবে সে একা নয়, তার সঙ্গে থাকা একজন বড় মানুষের কাছে সে গুরুত্বপূর্ণ। সে নিজেকে বিশেষ মনে করবে। এটা শিশুর আত্মসম্মান বাড়ায়। সে জানবে আমি কেবল একজনের সন্তান না, আমি একজন যার সঙ্গে সময় কাটানো যায়, আনন্দ পাওয়া যায়। এই কথা আপনার সন্তানের একাকিত্ব দূর করে দেয়। সে আর বাইরের দুনিয়ার নিরাপত্তা খুঁজবে না, সে আপনাকেই বন্ধু মনে করবে। 7 নাম্বার, তুমি প্রতিদিন আরো ভালো হচ্ছ। উন্নতির ইতিবাচক বার্তা দিন। এটা হলো একদম স্পেশাল বাক্য।
যেটা প্রতিদিন সন্তানের ভেতরে একটা সুন্দর ভবিষ্যতের ছবি আঁকে। বলুন, তুমি আগের চেয়ে ভালো করছো, তুমি প্রতিদিন উন্নতি করছো। এই কথাগুলো শুনে শিশু নিজেই নিজের ভিতরে উন্নতি দেখতে শিখে। সে ভুল করলেও ভয় পায় না, কারণ সে জানে তাকে কেউ উৎসাহ দিচ্ছে। এভাবে একটা শিশু শেখে জীবনে পারফেক্ট হতে হয় না, প্রতিদিন একটু একটু করে ভালো হতে হয়। এই কথাটি শুনে আপনার সন্তান আর জীবনে হতাশ হবে না, সে চেষ্টার মাধ্যমেই খুশি থাকতে শিখবে। 8 নাম্বার, তুমি আমার জন্য আল্লাহর পক্ষ থেকে এক আশীর্বাদ। এই কথাটি সন্তানের আত্মমর্যাদা বাড়ান। সর্বশেষে একটি কথা যা আপনার সন্তানের অন্তর ছুঁয়ে যাবে, তুমি আমার জন্য আল্লাহর পক্ষ থেকে এক আশীর্বাদ। এই বাক্যটি বললে বরং সে ভাববে সে কারো প্রাপ্তি উপহার। অনেক বাবা মা রেগে গিয়ে সন্তানকে বলে, তোমার জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, তুমি না থাকলে আমি ভালো থাকতাম। এইসব কথাগুলো সন্তানের অন্তর ভেঙে দেয়। তবে যদি বলেন, তুমি আমার জীবনে আল্লাহর দেওয়া এক নেয়ামত, তুমি আমার পৃথিবীর আলো, তাহলে সে নিজেকে জীবনভর সম্মানের যোগ্য ভাববে। এই ছোট্ট বাক্যটি তার আত্মাকে শক্তিশালী করে। সে জীবনভর জানবে, আমি কারো জন্য দুনিয়াতে আশীর্বাদ হয়ে এসেছি। বন্ধুরা, যদি আজকের এই ভিডিও থেকে আপনার অন্তরে একটু হলেও আলো ছড়ায়, তাহলে প্লিজ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার একটা সাবস্ক্রাইব আমাদের নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায়। আল্লাহ হাফেজ।